ট্রেনিং সেন্টার রয়েছে। আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক টেকনিশিয়ান আছে, ইলেকট্রিশিয়ান আছে যারা হচ্ছে উস্তাদের পিছনে থেকে কাজ শিখেছে। সেটা হতে পারে আপনার এলাকার কোনো টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ান আছে, তার পিছনে আপনি অনেক দিন ধরে শ্রম দিবেন, তাকে হেল্প করবেন, সহযোগিতা করবেন এবং তার থেকে শিখবেন। এভাবে শিখলে যেটা হয়, আপনার অনেকগুলো কাজ শিখা হয় কিন্তু দেরিতে শিখা হয়। কারণ আপনার উস্তাদ আপনাকে একটা কাজ তখনই দেখাবে যখন উনি ওই কাজটা করবেন। অন্যথায় উনি আপনাকে এটা দেখাতে যাবেন না বা দেখাবেন না। তো সেই জন্য একটু সময় লাগে, দীর্ঘ সময় লেগে যায়। তো যারা খুবই ছোট তারা চাইলে এই জিনিসটা করতে পারবেন। যারা হচ্ছে অনেক দূরে যেতে পারেন না, জেলা সদরে বা শহরে যেতে পারেন না, তারা এলাকায় থেকে শিখার চেষ্টা করবেন। আর যারা খুবই দ্রুত শিখতে চান, দ্রুত তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে, তাদেরকে ট্রেনিং সেন্টারে যেতে হবে। অবশ্যই আপনাকে খুঁজে নিতে হবে ভালো ট্রেনিং সেন্টার। সেটা কোথায় কিভাবে খুঁজবেন এই বিষয়ে আমরা নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব। তো এছাড়াও স্মার্ট উপায়ে আপনি মনে করেন আপনি জেএসসি বা এসএসসি পাস করেছেন বা ইন্টার পাস করেছেন, আপনার একটা ইচ্ছা ছিল দীর্ঘদিনের যে আপনি ইলেকট্রিক কাজ শিখবেন কিন্তু কোনো উপায় পাচ্ছেন না, তার জন্য স্মার্ট উপায় রয়েছে। তাকেও হচ্ছে ধৈর্য ধরতে হবে এবং সময় দিতে হবে। সেটা হচ্ছে আমাদের দেশে বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে। স্কলারশিপ মানে হচ্ছে বৃত্তি। কখনো ফুল ফ্রি স্কলারশিপ, অর্থাৎ 100% পেমেন্ট করে, অর্থাৎ আপনার কোনো খরচ হবে না, থাকা খাওয়া সবকিছু তাদের। এরকম কিছু প্রতিষ্ঠান আছে, এরকম কিছু স্কলারশিপ আছে। আবার কিছু প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আছে 50% বা 60% অথবা 30% ওরা পেমেন্ট করে থাকে, আর বাকিটা আপনাকে পেমেন্ট করতে হয়। অথবা দেখা গেল ওরা কাজটা ফ্রি দিয়ে দেয় কিন্তু আপনার টাকা আপনার, হ্যাঁ, আপনাকে গিয়ে শিখতে হবে, এরকম হয় আর কি। সেক্ষেত্রে আপনার জন্য যেটা সুবিধা হয় সেটা আপনি খুঁজে নিবেন। আপনাকে বুঝে নিতে হবে কোন জায়গায় কিভাবে কাজ শিখলে আপনার জন্য ভালো হবে। যারা হচ্ছে অন্তত এসএসসি বা এর বেশি পড়াশোনা করেছেন তাদের জন্য সাজেস্ট থাকবে আপনার স্কলারশিপে কাজটা শিখবেন, এতে স্মার্টলি শিখতে পারবেন। সকল যন্ত্রপাতির নামগুলো স্মার্টলি আপনারা শিখতে পারবেন, কাজগুলো স্মার্টলি শিখতে পারবেন এবং শুদ্ধ ভাষায় শিখতে পারবেন। আর যদি আপনি উস্তাদের পিছনে থেকে কাজ শিখেন বা অন্য কোনো আহ, আহ, আপনার লোকাল ভাবে কাজটা শিখেন বা কোনো লোকাল মিস্ত্রির কাছ থেকে কাজটা শিখেন, কোনো ইঞ্জিনিয়ারের কাছে না শিখেন, সেক্ষেত্রে আপনি কাজ শিখতে পারবেন কিন্তু অনেক কিছু আপনি বলতে পারবেন না, অনেক জিনিসের নামও বলতে পারবেন না, জিনিসের কাজও বলতে পারবেন না। কাজ করতে পারবেন কিন্তু বলতে পারবেন না, এরকম অনেকগুলো সমস্যা হয়ে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি লিঙ্ক চান, উপায় চান, কিভাবে কিভাবে শিখবেন, আপনার যে লোকাল পর্যায়ে আপনার আপনাদের স্থানীয় মিস্ত্রির কাছে বা ইলেকট্রিশিয়ানের কাছে যেটা শিখবেন এটা আপনার নিজেরা সোর্সিং